সকাল আমার প্রিয় বন্ধুরা, এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? সবাই কমেন্ট করে জানাবে। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে, ঠাকুরের কৃপায় আমরাও অনেকটাই ভালো আছি। তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই ভিডিওটা স্কিপ করো না, পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো এইদিকে দেখো, আমি কিন্তু সকালে উঠে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি। মুছে নিয়ে এইদিকে কিন্তু আমি বাসনগুলো মাজতে এসে গেছি। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপর স্নান করে নেব। বন্ধুরা, আমি কিন্তু স্নান করে নিয়েছি, করে এইদিকে কিন্তু রান্নাঘরে এসে গেছি, রান্না বসিয়ে দিয়েছি। তো গ্যাসে ভাতটা রান্না করেছি, তো এখন কিন্তু আমি চৌকায় সবজিটা করে নেব। আমরা কিন্তু গ্যাসে রান্না করি না, তো ভাতটা আমি গ্যাসেই করেছি। টুকটাক করে যা কিছু করার থাকে, এই ধরো জল গরম, দুধ গরম, তারপর আমার ছেলের ম্যাগি রান্না করা, যেটুকু করে টুকটাক করে থাকে সেটুকু করেই কিন্তু আমরা গ্যাসে করি। তো গ্যাসে রান্না করতে গেলে কী হয় জানো, গ্যাসে রান্না করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। তো আমরা উনুনে রান্না করলে না আমাদের তাড়াতাড়ি হয়ে যায়, সে কারণে কিন্তু আমরা উনুনেই রান্না করি। আর জানো বন্ধুরা, গ্যাসের রান্নার থেকে না উনুনের রান্নার কিন্তু স্বাদটা অনেকটাই আলাদা। তো এদিকে দেখো, খাওয়া দাওয়া করে এদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিলাম, আর তোমাদের দাদা ভাই কিন্তু মাশরুম নিয়ে এসছে। কে আসছে বাবা? মামা আসছে। মামা কি নিয়ে আসছে? মামা কি নিয়ে যাচ্ছে? কি নিয়ে যাচ্ছে মামা? মামা কই যাচ্ছে? ওটি কি নিয়ে যাচ্ছে মামা? কি নিয়ে যাচ্ছে? হ্যাঁ, কি? তো বন্ধুরা, বাবু কি বলেছে তোমরা শুনেছো? ও না গাড়ির শব্দ শুনেছে, তো ও ভেবেছে ওর মামা এসছে মাছ নিয়ে, তো তাই কিন্তু ওর ঠাম্মাকে বলছিল। তো এদিকে দেখো, আমার জুতোগুলো পরে না ও ঘোরাঘুরি করছিল। তো ও না এরকমই বড় বড় জুতা দেখলে না ও ওগুলো পরে ঘুরতে খুবই ভালোবাসে। ওর বাবার জুতোও পরে ঘুরে, আমার জুতো পরেও ঘুরে। ওর কিন্তু অনেকগুলো জুতো আছে, 4 জোড়া জুতো আছে, তবুও কিন্তু ওর জুতো পরতে চায় না। এই যে বড় বড় জুতোগুলো আছে না, এগুলোই কিন্তু পরতে ভালোবাসে। সারাদিনে এত দুষ্টুমি করে কি বলবো। আর এইদিকে দেখো, আমি কিন্তু এদিকে রান্নার জন্য, দুপুরের রান্নার জন্য মাশরুমগুলো কেটে নিচ্ছি। আর ও এইদিকে এসে কি বলছিল আমাকে, আমি বুঝতেই পারছি না। ওর ভাষা দিয়ে ও কিন্তু কি বলে যাচ্ছে, আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। আর ওর হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছি। তো এরকম করলে না খুবই ভালো লাগে, কি বলবো। আর ওর ভাষা দিয়ে কথা সারাদিনে বলে, তো তোমরা বিশ্বাস করতে পারবে না। তো এদিকে দেখো, আমার কিন্তু মাশরুমগুলো কাটা হয়ে গেছে, এখন কিন্তু আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, এই যে দেখো, এখন কিন্তু আমি গরম জলে দিয়ে দিলাম। এই যে দেখো, ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। আর এইদিকে কিন্তু শাকগুলো বেছে নেব। তো এখানে কিন্তু অনেক ধরনেরই শাক ছিল, তো ভাতটাও আমি এদিকে বসিয়ে দিয়েছি। তো দেখো, এদিকে আমার কিন্তু মাশরুমটা সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব। তো এই যে দেখো, মাশরুমটা নামিয়ে নিয়ে এইদিকে কিন্তু গ্যাসেই আমি শাকটা বসিয়ে দিলাম। তো উনুনে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাত হতে হতে অনেকটাই দেরি হবে, তো ভাবলাম যে না, গ্যাসেই করে নেই শাকটা। তো তাহলে ভাতটাও হয়ে যাবে, শাকটাও হয়ে যাবে, তারপর কিন্তু আমি মাশরুমটা রান্না করতে পারবো। তো এই যে দেখো, আমার ভাত শাক দুটোই হয়ে গেছে, এখন কিন্তু আমি মাশরুমটা বসিয়ে দিলাম। তো 5 ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম। তো এখন কিন্তু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে নেব, আর পেঁয়াজ কুচিও কিন্তু দিয়ে নিলাম। তো এদিকে ভেজে নিয়ে, ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু আমি মাশরুমটা দিয়ে দেব। আর বন্ধুরা জানো, আজকে না আমার মনটা একদমই খারাপ ছিল। তো কালকে যে আমি ভিডিওটা আপলোড করেছি, তো ওটা না সাথে সাথেই ডিলিট হয়ে গেছে। জানি না কেন এরকম দুদিন ধরে হচ্ছে, কদিন ধরেই এরকমটা হচ্ছে। আগেও একদিন হয়েছে, তো এই দুদিনে কিন্তু এরকম হয়েছে। তো দুদিন আমি ভিডিও দিতে পারিনি। তো জানো, এরকম হলে না খুবই মনটা খারাপ হয়ে যায়। এত কষ্ট করে ভিডিও করি, বাচ্চা নিয়ে ভিডিও করি,
তো এদিকে ভিডিও করে তারপর সব কিছু কিন্তু সময় মতো আমি এডিট করি, তারপর বাচ্চাকে সামলাই, তারপর এদিকে কিন্তু আমার বাড়ির কাজকর্মও কিন্তু করতে হয়। কাজকর্ম তো করতেই হবে, তাই না বলো? কাজ তো করতেই হবে, যেহেতু বাড়ির বউ, বাড়িতে কাজ না করলে মানুষে কি বলবে। তো এইদিকে কাজকর্ম করে তারপর সব কিছু সামলিয়ে কিন্তু আমি সময় মতো ভিডিও আপলোড করি। আপলোড করার পর যদি এরকম হয়, কার ভালো লাগে তোমরাই বলো। তো আজকে আমার মানে মনটা একদমই খারাপ ছিল, ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, তবুও করলাম। তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাশরুমটা হয়ে গেছে। তো এই যে দেখো গরম মশলা বেটে দিয়ে এদিকে কিন্তু আমি মাশরুমটা নামিয়ে নিলাম। আর জানো বন্ধুরা, আমরা যে শিলনোড়ায় মশলাগুলো বেটে তরকারিতে খাই, ওগুলো না খুবই স্বাদ হয়। মিষ্টির থেকেও কিন্তু খুবই স্বাদ হয় শিলনোড়ার বাটা মশলা। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে এঁটো বাসন ছিল, ওগুলো মেজে নিয়েছি। উঠান বাইরে সব কিছু ঝাড় দিয়ে তারপর কিন্তু এদিকে স্নান করে ঘরে এসে বাবুর যে কটা জামা কাপড় ছিল এদিকে কিন্তু ভাঁজ করে নিয়েছি। তো আর কোনো ভিডিও করিনি, তো ভিডিওটা অনেকটাই বড় হবে। সব কিছু তো আর ভিডিও ক্যামেরার সামনে করলেই চলে না, তো ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কিছু করতে হয়। তো ভাবলাম যে এদিকে রেস্ট করাও হবে, বাবুর যে কটা জামা কাপড় আছে এদিকে কিন্তু গোছানোও আমার হয়ে যাবে। তো এদিকে দেখো বাবুর জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো তোমরা এখনও যারা আমার ভিডিও দেখছো, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা সবাই আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। তো তোমরাও সবাই আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সবাইকে সাপোর্ট করব। তো এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও। তো এইদিকে দেখো এখন কিন্তু আমার এই যে জামাটা ছিল এটা কিন্তু আমি ভাঁজ করে নিলাম, আর এদিকে বাবু বাইরে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা সবাই ভালো থেকো।